শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় ও অতি দয়ালু। আচ্ছা, ধর্ম সম্পর্কে তো সকলেরই প্রশ্ন, বহু যুগের প্রশ্ন। ধর্ম কি, কি তার পরিচয়, বা ধর্মের প্রয়োজনীয় কি? আমাদের পৃথিবীতে কত ধর্ম আছে? ধর্ম কি একটা অপরের সাথে সম্পর্কিত নাকি আলাদা? আর কেনই বা নাস্তিকেরা ধর্ম নিয়ে এত সমালোচনা করে? কি তাদের সমস্যা? এই রকমই কিছু মৌলিক প্রশ্ন নিয়ে আজকের আয়োজন। আচ্ছা, আমাদের এই পৃথিবীতে মোট কতগুলো ধর্ম আছে? এই পৃথিবীটা যেমন বিশাল, তেমনি মানুষের বিশ্বাসের পথও বহুমুখী। বিশ্ব জুড়ে হাজারো ধর্ম ও বিশ্বাসের ধারা আছে। তবে প্রধান ধর্মের সংখ্যা সাধারণভাবে 5 থেকে 6টি ধরা হয়, যেমন ইসলাম, খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম এবং কিছু ঐতিহ্যবাহী আঞ্চলিক ধর্ম। তবে সংখ্যার হিসাবের চেয়ে গুরুত্বপূর্ণ হল ধর্মের উদ্দেশ্য। প্রতিটি ধর্মই মানুষকে সত্য, ন্যায়, ভালোবাসা ও আত্মশুদ্ধির পথে আহ্বান করে। ধর্মের সংখ্যা নয়, তার অন্তর্নিহিত বার্তা, এটাই মানবতার মূল আলো। আচ্ছা, প্রতিটি ধর্ম কি একে অপরের সাথে সম্পর্কিত নাকি আলাদা? ধর্মের বাহ্যিক রূপ আলাদা হতে পারে, ভাষা, রীতি, নাম, ইতিহাস, কিন্তু গভীরে গেলে সব ধর্মই এক মূল সত্যের দিকে ইঙ্গিত করে। এক স্রষ্টা বা চেতনার ধারণা, ন্যায় ও করুণার শিক্ষা, আত্মশুদ্ধি ও পরোপকারের আহ্বান, মৃত্যুর পরের জগতের বিশ্বাস। ইসলামে বলা হয়েছে আল্লাহ এক, হিন্দু দর্শনে ব্রহ্ম সর্বত্র, খ্রিস্ট ধর্মে ঈশ্বর প্রেম, বৌদ্ধ ধর্মে আত্মজ্ঞানী মুক্তি, শিখ ধর্মে এক অঙ্কার অর্থাৎ এক চেতনা। সুতরাং ধর্মগুলো আলাদা নয়, বরং তারা এক মহাসত্যের বিভিন্ন ভাষা। যেমন নদী আলাদা, কিন্তু সাগরে গিয়ে এক হয়। ধর্মের উদ্দেশ্য মানুষকে বিভক্ত করা নয়, বরং আত্মিক ঐক্য গড়ে তোলা। আচ্ছা, মানুষের ধর্মগুলো কেন এত ভাগে বিভক্ত হয়েছে? আল্লাহ তাআলা বলেন, তোমরা সবাই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হইও না। সূরা আলী ইমরান আয়াত 103। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে সব নবী মানুষকে এক আল্লাহর দিকে ডাক দিয়েছেন। তবে সময়ের সাথে সাথে মানুষ নিজেদের মতবাদ, ইচ্ছা এবং দুনিয়াবী স্বার্থে বিভ্রান্ত হয়েছে। কেউ নিজের মতো করে ধর্মের ব্যাখ্যা দিয়েছে, কেউ নবীদের শিক্ষা ভুলে গিয়ে নতুন পথ তৈরি করেছে, কেউ সত্যকে গোপন করে মানুষকে বিভ্রান্ত করেছে। আল্লাহ বলেন, ধর্মে বিভক্ত হওয়া তাদের কাজ যাদের কাছে জ্ঞান এসেছে, কিন্তু তারা পরস্পরের প্রতি হিংসা করেছে। সূরা আশ-শুরা আয়াত 14। সুতরাং ধর্মের বিভাজন মানুষের তৈরি, কিন্তু আসল সত্য একটাই, আল্লাহর পথ, যে পথ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য পূর্ণতা দিয়ে গেছেন। আচ্ছা, সব ধর্মই কি প্রয়োজন আছে? আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম। সূরা আলে ইমরান আয়াত 19। তবে ইসলাম আমাদের শেখায় সব নবী ও রাসূলের প্রতি বিশ্বাস রাখা, তাদের সম্মান করা এবং অন্য ধর্মের অনুসারীদের প্রতি সদ্ব্যবহার করা। আল্লাহ বলেন, তোমাদের ধর্ম তোমাদের জন্য আর আমার ধর্ম আমার জন্য। সূরা আল কাফিরুন আয়াত 6। ইসলাম পূর্ববর্তী নবীদের সম্মান করে, তবে বলে চূড়ান্ত ও সংরক্ষিত বার্তা এসেছে কোরআনের মাধ্যমে। সুতরাং সব ধর্মের প্রতি সম্মান থাকা উচিত, কারণ তারা ইতিহাসের অংশ, তারা মানবজাতির আত্মিক অনুসন্ধানের প্রমাণ। কিন্তু মুক্তির পথ, পরকালীন সফলতা এবং আল্লাহর সন্তুষ্টি শুধু ইসলামই পূর্ণতা পেয়েছে। আচ্ছা, নাস্তিকরা কেন ধর্ম নিয়ে সমালোচনা করে? নাস্তিকতা মানে ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাস। তারা ধর্মকে দেখে অতিপ্রাকৃত বিশ্বাস, ইতিহাসের সংঘর্ষ বা অযৌক্তিক আচরণ হিসেবে। কেউ ধর্মের নেতার অন্যায় দেখে ধর্মকে দোষ দেয়, কেউ ধর্মের নামে সংঘর্ষ দেখে ধর্মকে প্রশ্ন করে, কেউ বিজ্ঞান ও ধর্মের মধ্যে দ্বন্দ্ব খুঁজে পায়। আল্লাহ তাআলা বলেন, তোমরা প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো। সূরা নাহাল আয়াত 125। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে অপমান করেননি, বরং তাদের হৃদয়ে আলো জ্বালিয়েছেন। সুতরাং নাস্তিকদের সমালোচনার জবাব দিতে হবে জ্ঞান, যুক্তি এবং ভালোবাসা দিয়ে। তাদের ক্ষোভের পেছনে আছে অজ্ঞতা, ভুল অভিজ্ঞতা বা বিভ্রান্তি, যা দূর করা যায় আলোচনার মাধ্যমে। অবশেষে বলি, ধর্ম মানে বিভাজন নয়,
ধর্ম মানে সংযোগ। ইসলাম আমাদের শেখায় সব নবীকে সম্মান করো, সব মানুষের প্রতি সদ্ব্যবহার করো এবং সত্যের পথে দৃঢ় থাকো। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ সব ধর্মের মূল বার্তা হল ভালোবাসা, ন্যায় ও আত্মশুদ্ধি। আর নাস্তিক ভাইদের উদ্দেশ্যে বলি, আপনারা বিজ্ঞানকে ভালোবাসেন, যুক্তিকে মানেন, তাহলেই বিশাল মহাবিশ্ব, সূর্যচন্দ্রের নিখুঁত গতি, হৃদয়ের অনুভূতি, মৃত্যুর রহস্য এসব কি শুধু কাকতালীয়? একটা মোবাইল অ্যাপ বানাতে 100 জন লাগে, আর এই মহাবিশ্ব নিজে নিজে তৈরি হয়ে গেছে। এই যুক্তি কি সত্যিই বিজ্ঞানসম্মত? ভাই, ধর্মকে না মানলেও অন্তত সম্মান করুন, কারণ ধর্ম মানুষকে খুন শেখায় না, ধর্ম শেখায় তোমার প্রতিবেশীকে ভালোবাসো, অন্যের অধিকার রক্ষা করো, আত্মাকে শুদ্ধ করো। ধর্ম মানে আলো, ধর্ম মানে ভালোবাসা। এই আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে, প্রতিটি ঘরে, প্রতিটি জাতিতে। আসুন আমরা বিভাজন নয়, ঐক্যের বার্তা ছড়াই, ধর্মকে মানুষের মাঝে সম্মানের সাথে তুলে ধরি, আর যারা প্রশ্ন করে তাদের উত্তর দিই জ্ঞান, যুক্তি এবং ভালোবাসা দিয়ে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন।